শুরুতে যে খবর আমরা নজর রাখবো, 22 তারিখে নয়া দল ঘোষণা হুমায়ুনের। ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে দলের প্রতীক। দল ঘোষণার আগে রিপাবলিকে হুমায়ুন কবির। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 22 তারিখ নয়া দল ঘোষণা করবে হুমায়ুন কবির। ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে দলের প্রতীক। দল ঘোষণার আগে রিপাবলিকে হুমায়ুন কবির। ইন্দ্রাশিসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ঠিক কি বললেন হুমায়ুন কবির, শুনুন। আগামী 22 তারিখ নতুন দল ঘোষণা করতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন দা। তাহলে 22 তারিখে দল ঘোষণা হচ্ছে? অবশ্যই হচ্ছে। কোথায় হবে সভা? কোথায় হবে সভা? বেলডাঙ্গা পিএস এর আন্ডারে। বেলডাঙ্গা পিএস থেকে 2 কিলোমিটার রেজিনগরের দিকে আসতে লেফট সাইডে হবে। আগে তো বহরমপুরে হওয়ার পরিকল্পনা ছিল। বহরমপুরের শাসক দল, তাদের অনেক ক্ষমতা, তারা অনেক আগে থেকে আমি যেটা ডিক্লেয়ার করেছিলাম যে টেক্সটাইল মোড় অথবা স্টেডিয়াম, যেখানে সিএম 4 তারিখে মিটিং করেছে, তা ঘটনাক্রমে তারা দুটোই জায়গাকে 22 তারিখের জন্য বুক করে রেখেছে। কাজেই কোনো অসুবিধা নাই, তেনারা কি প্রোগ্রাম করবে 22 তারিখ আসলেই বোঝা যাবে। কে কি কটক্ষ করলে আমার কিছু যায় আসে না, আমার হারানোর কিছু নাই। আমি বাংলার আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, আমার পার্টি অংশগ্রহণ করবে। আমি 135টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। মানুষ যা রায় দেবে মাথা পেতে নেব। কোনো তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। অধীর চৌধুরী বলছে ওসব কোনো ব্যাপার না, আমরা আমাদের মতন লড়াই করব, হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর হবে না। জিরো হয়ে আছে, তার কথার উত্তর কি দেব? যুব ভারতীতে যে এত বড় ঘটনা ঘটে গেল, তারপরে অরূপ বিশ্বাস, সুজিত বসু এদেরকে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। মানুষ তো তাদের পদত্যাগ। অরূপ বিশ্বাস একটা নামকে অস্তে ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসাবে একটা চিরকুটি দিয়ে পদত্যাগ করেছে মুখ্যমন্ত্রীর কাছে, সেটা উনি গ্রহণ করেছে বা অ্যাকসেপ্ট করেছে। ওর উচিত গোটা ক্যাবিনেটের যেসব দপ্তরের দায়িত্ব আছে, পাওয়ার বা আবাসন, সব দপ্তর থেকেই অরূপ বাবুর পদত্যাগ করা উচিত নৈতিক দায়িত্ব নিয়ে। 22 তারিখ তাহলে খেলা হবে বলছে? খেলা মেলাতে আমি বিশ্বাসী না, আমি বাস্তবতায় বিশ্বাসী। মানুষের উন্নয়ন করার জন্য আমার নতুন পার্টি লঞ্চ করছে। যারা এসব খেলা হবে, করব না, করতে দেবো না, ও মানবো না, ওয়াকফ মানবো না, এসআইআর মানবো না, আবার মানছে, এদের সঙ্গে আমার তুলনা টানবেন না। এদের সঙ্গে আমার পার্থক্য রয়েছে, সেটা আগামী দিনে পার্থক্য করে দেখাবে। সংখ্যালঘুদের জন্য তো আমি তাদের মান ইজ্জত, তাদের সম্মান, তাদের উন্নয়নের জন্যই তো আমার লড়াই। সেটা তারা আমার পাশে থাকবে না ভাবলেন কি করে? তৃণমূলে থেকে সম্ভব হতো না? তৃণমূল কোনো কাজ করতে দেয় কাউকে? একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাদের সঙ্গে কে কি কাজ করবে? যারা তৃণমূলের বিধায়ক আছে, মন্ত্রী আছে, তাদেরকে তাদের বাড়িতে গিয়ে তাদের ফ্যামিলির প্রশ্নের উত্তর দিতে পারে না তারা। আর যারা আইএস আইপিএস আছে একাংশ, তাদেরকে মমতা ব্যানার্জি যে ধরনের ব্যবহার করে, তাদের মিসেসদের কাছেও তারা যে বাড়িতে মুখ পায় না। এই তো অবস্থা। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।